হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা নিউ রেসিপি, মুচমুচে বেগুনি ভাজার রেসিপি। তো দেখতেই পাচ্ছ বেগুনিগুলো কত সুন্দর হয়েছে আর কত মানে ফুলে ফুলে আছে। প্রত্যেকটা বেগুনি দেখতে পাচ্ছ ফুলে আছে আর মুচমুচে হয়েছে। তো মুচমুচে বেগুনি ভাজার রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি নিয়েছি একটা বেগুন। এখানে আমি একটা বেগুনি রঙের বেগুন নিয়েছি, তোমরা চাইলে অন্য বেগুনও নিতে পারো, সবুজ কালারের যে বেগুন হয় সেগুলো নিতে পারো। তো আমি একটা ভালো দেখো বেগুন নিয়ে নিয়েছি, আর এগুলো প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কিছুটা গোল বেগুনি বানাবো সেহেতু কেটে নিয়েছি। আর বেগুনটা দেখতে পাচ্ছ খুব একটা পাতলা নয় আর খুব একটা মোটাও নয়, ঠিক আছে? তো এরকম সাইজে কেটে নিতে হবে। খুব পাতলা হলে কিন্তু বেগুনিটা খেতে ভালো হবে না, আর খুব মোটা হলেও কিন্তু ভালো হবে না। তো দেখো, গোল গোল করে বেগুনটা কেটে নিলাম। এবার আমি মাঝখান থেকে কিছুটা লম্বা লম্বা করে বেগুনি করব, মানে লম্বা বেগুনি করব, সেহেতু আমি লম্বা বেগুনির জন্য বেগুনটা এবার কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম করে সাইড দিয়ে কেটে নিয়েছি। এবার আমি সাইড থেকে কাটবো, তাহলে আমরা এখানে লম্বা লম্বা বেগুনিগুলো করতে পারবো। তো দেখতে পাচ্ছ বেগুনটা আমি কীভাবে কাটছি। এই দেখো, থিকনেসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা পাতলা, খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এইভাবে সব বেগুনগুলো কেটে নিয়ে আমি এখানে জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর এতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। এতে কি হবে, বেগুনের রঙটা কালো হয়ে যাবে না। বেগুন কেটে রাখলে দেখেন যে কালো হয়ে যায়, হ্যাঁ, সেটা এখানে কালো হবে না লবণ দিয়ে রাখলে। তো আমি এখানে ভিজিয়ে রেখে দিব। এবার আমরা বেটারটা তৈরি করে নেব। তো আমরা এখানে নিয়ে নেব 1 কাপ মতন, বড় চামচ কাপড় 1 কাপ মতন বেসনটাকে অবশ্যই চেলে নেবেন। এরপর আমি দিয়ে দেবো কিছুটা চালের আটা, মানে চালের গুঁড়ো। তো দুটোকে ভালো করে আপনাকে চেলে নিতে হবে, কারণ বেটারটা তৈরি করার আগে চেলে নেওয়াটাই ভালো। তো আমি এখানে দেখো চেলে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এতে আমরা ইউজ করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা চাইলেই ব্যবহার করতেও পারো, আবার না করতেও পারো, এটা তোমাদের ইচ্ছে, পুরো তোমাদের উপর ডিপেন্ড করে। এরপর দিয়ে দিলাম 1 চামচা লবণ। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা পরিমাণ তোমরা ঝাল খেতে চাও সেরকমই দিবে। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। আর এরপর আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতন খাবার সোডা বা বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কী হয়, বেগুনিটা অনেকক্ষণ ধরে, মানে 2-3 ঘন্টা মতো মুচমুচে থাকে। আর বেকিং পাউডারটা কিন্তু তোমরা তখনই দিবে যখন তোমরা বেগুনিটা ভাজবে। মানে এর যে ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম, তারপরে 2-3 ঘন্টা পর বেগুনি করলাম, এরকম কিন্তু করলে এটা বেকিং পাউডার মানে পাউডারের যে গুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেহেতু তোমাদেরকে যখনই তোমরা বেগুনিটা ভাজবে তখনই তোমাদেরকে বেকিং পাউডারটা ব্যবহার করাটাই বেটার হবে। তো আমি এখন যেহেতু বেগুনিটা এখনই ভেজে নেব, সেহেতু আমি বেকিং পাউডারটা এখনই ব্যবহার করে নিয়েছি। আর এখানে দেখো হালকা হালকা করে এখানে আমি গুলে নিয়েছি। এখানে আমি যে জলটা ব্যবহার করেছি এটা পুরোটাই ঠান্ডা জল। ঠান্ডা জল করলেই কিন্তু বেগুনটা বেশ মুচমুচে এবং ভালো হয় ফলে, ঠান্ডা জল দিয়ে বেটারটা তৈরি করা অনেকটা বেটার হয়। তো নিশ্চয়ই এখানে ঘনত্বটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম টাইপের থিকনেসটা হবে। থিকনেসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কীরকম টাইপের হবে। এখানে আমার করা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। তাহলে কি হবে, বেসনটা আর চালের ময়দাটা ভালো করে একসাথে মিক্সড হয়ে যাবে। এরপর দুটোকে ভালো করে ফাটিয়ে নেব আরও 1 মিনিট মতন। এবার আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, বেগুনি ভাজার জন্য রেডি। পাশে আমি প্যানে একটা কড়াতে তেল চাপিয়ে নিয়েছি, আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমাদের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে আমাদের বেগুনিগুলো সবগুলো ভাজতে হবে। তো দেখুন বেগুনিটা কীভাবে, বেগুনের টুকরোগুলো দেখুন কীভাবে করলাম। তারপরে আস্তে করে ছেড়ে দিতে হবে। চারিদিকটা ভালো করে বেসনে ডুবিয়ে নেওয়ার পরে এটা আস্তে আস্তে করে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে। ভাজার সময়তে চুলার আঁচ কমা বাড়া করলে কিন্তু একদম চলবে না, এতে কি হয় বেগুনিটা তেলতেলে হয়ে যাবে।
সেহেতু এখানে আপনাকে চেষ্টা করতে হবে পুরো বেগুনিটা মিডিয়াম ফ্লেমে ভাজারই চেষ্টা করতে হবে। এতে পুরো বেগুনিগুলো ভালো করে সেদ্ধ হবে, ফুলবে এবং মুচমুচে হবে। এখানে আমি একটা টিস্যু পেপারের উপর বেগুনিগুলো দেখুন তুলে নিচ্ছি। এতে যে তেলটা থাকে, এক্সট্রা যে তেলটা, সেটা শুষে নেবে। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে একদম মুচমুচে বেগুনি। এইভাবে আপনারা আপনাদের মন মতো সাইজের বেগুন কেটে বেগুনি ভাজতে পারবেন। আর বেগুনিগুলো কিন্তু অত্যন্ত মুচমুচে এবং হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে বেগুনি ভাজলে কিন্তু 2-3 ঘন্টা আরামসে থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।